আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আজকে আমি চলে এসেছি। তো এই ফেব্রুয়ারি মাসের শীতের শেষের দিকে আমার সাথে কী কী শাকসবজি রয়েছে সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো আমি প্রথমেই চলে যাব টমেটো গাছে। এখানে দেখছেন আমার টমেটো গাছ, এটা সিমেন্টের বস্তা বা প্যাকেটে লাগানো রয়েছে। এটা 1 ফুট হাইট হবে, চওড়া 10 হবে। এর মধ্যে দেখছেন কত সুন্দর টমেটো। এটা হাইব্রিড না, দেশি টমেটো লাগানো আছে, সেই জন্য ছোটো ছোটো হয়েছে। পাথরকুচি জাত বলে, এটা টক হয় কিন্তু একটু ছোটো সাইজের হয়। কতগুলো হয়ে রয়েছে দেখছেন, এই সাইডে ডালগুলো সব নিচে রয়ে গেছে। দেখছেন কতগুলো ধরে রয়েছে, আর এগুলো পেকে গেছে, এখান থেকে কিছুটা তোলাও হয়েছে। আর এখানে দেখছেন একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে। এই যে 10 ইঞ্চি গ্রো ব্যাগে দেখছেন টমেটো কি সুন্দর হয়ে রয়েছে। তো আপনি যদি এরকমই 4-5টা টমেটো গাছ লাগিয়ে রাখেন, তাহলে ছাদের উপর থেকেই আপনার সবজি আরামসে হয়ে যাবে। তো এই ছিল আমার টমেটো গাছ। চলে যাবো আমরা নেক্সট গাছে, দ্বিতীয় গাছে চলে এসেছি। এখানে আমার লঙ্কা গাছ রয়েছে। এগুলোতে লঙ্কা এখনও হয়নি, লঙ্কা বা মরিচ যেই বলেন। আর এখানে আরেকটা পার্শ্বে আমার রয়েছে, এখানে কালো মরিচ, ব্ল্যাক লিলি। তো এটা হারভেস্ট করতে গিয়ে গাছটাই পুরো কেটে ফেলেছে, ছোটো যেহেতু এটা নতুন গাছ। আর এখানে রয়েছে আমার বিট রয়েছে। এখানে লাল গাছ দেখছেন, এই লালগুলো হচ্ছে বিট। আর এখানেও রয়েছে, এখানে দেখছেন সাইজ কত সুন্দর, গোড়াতে বিট হওয়া শুরু হয়ে গেছে। জানি না ক্যামেরাতে আসছে কিনা, দেখতে পাওয়া যাচ্ছে কিনা। দেখছেন এখানে বিট কিন্তু এখানে শুরু হয়েছে। তো এরকম গুঁড়ো ব্যাগে একটা লাগালেই ভালো। তো আমার কাছে জায়গা ছিল না বলে এখানে দুটো বসিয়ে দিয়েছি। এটাকে আমাকে আবার সাইড করতে হবে, ট্রান্সফার করতে হবে। ওখানেও রয়েছে সব লাল। আর এখানে দেখছেন ওলকপি, এখানেও দুটো বসানো হয়েছে। আর এগুলোতে ছোটো ছোটো রেখেছি, এগুলোকে আবার ট্রান্সফার করতে হবে। তো এই ছিল আমার সবজি। আমরা আরও অন্য গাছে চলে যাব, চলুন। আমি চলে এসেছি নেক্সট সবজিতে। এখানে দেখছেন ওলকপি, এই সাইডে ওলকপি দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখছেন ফুলকপিটা ছোট হয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি। দেখছেন এখানে বাঁধাকপিটা কীরকম সাইজ বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এটা তোলা যাবে। তো এর সাথে যে গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলো বেশিরভাগটাই ইঁদুরে নিয়ে গেছে। এই ফুলকপিটা আবার পরে বসিয়েছি, সেজন্য ছোট হয়ে রয়েছে। এর সাথেরগুলো নেই, এর সাথে বিটগুলো রয়েছে বড়, দেখতে পাচ্ছেন। ওলকপিগুলো রয়েছে। আর এর সাথেকার যে আরও ফুলকপি পাতাকপি ছিল বা বাঁধাকপি, সেগুলো কিন্তু ইঁদুরে নিয়ে গেছে। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এর আগের ভিডিও হয়তো দেখেছেন যে আমার এই ডিশেই তখন ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম, পাতাকপি ফুলকপি। এবং এর মধ্যে ছিল লাফা বা বরবটি, আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। সেই ভিডিওটা আমি অ্যাড করে দেব, দেখবেন কি সুন্দর এর মধ্যে লাফা বা বরবটি হয়েছিল। তো আমরা চলে যাব নেক্সট আরেকটা গাছে। আর এটা দেখছেন আমার সবজির গাছ। জানি না আপনারা কি বলেন, আমাদের গ্রাম্য ভাষাতে কেউ বলে লাফা, কেউ বা বলে বরবটি। দেখছেন আপনি এরকম গামলাতে বা টবেই এত সুন্দর সবজি করতে পারেন। দেখছেন উপরে দেখেন, এবারে কতগুলো ধরে আছে দেখছেন। ছোট ফ্যামিলি হলে তো এতে থেকে আরামসে সবজি হয়ে যাবে। এটা দেখছেন আমার ছাদের উপরে সিম গাছ, কি সুন্দর থোকায় থোকায় সিম হয়ে রয়েছে। দেখছেন কি সুন্দর সিম হয়েছে। এই ডালটা ইঁদুরে কেটে দিয়েছে। আর ওখানে দেখেন কত সুন্দর থোকায় থোকায় সিম হয়ে রয়েছে। ট্যাঙ্কির উপরে উঠে গেছে এটা। এই আছে আবার সিম গাছ ছাদের উপরে। নেক্সট আরেকটা গাছে আমরা চলে এসেছি। দেখছেন এখানে এটা সেই ছোলা শাক, যে ছোলা শাক অঙ্কুর গম থেকে শাক খাওয়ার উপযুক্ত হওয়া পর্যন্ত সব ভিডিওতে দেওয়া হয়েছিল। সেই শাক এখন বড় হয়ে গেছে এবং এর মধ্যে ছোলা ফলে চলে এসে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ফল। এখানে দেখতে পাচ্ছেন
আর এই ছোট যে গাছগুলো দেখছেন এইগুলো আবার বেরিয়েছে, এগুলো কোন ইঁদুরে কেটে নিয়ে গেছে। একসাথে যে গাছ ছিল সবকে নিয়ে গেছে, এগুলো দেখছেন আবার নতুন করে বেরিয়েছে, মনে হচ্ছে আর হবে না। আর অনেকগুলো লাগানো ছিল। সামনে আরেকটা বেড দেখতে পাচ্ছেন, ওখানে ফুলকপি ওলকপি রয়েছে, ওখানেও ছিল অনেকগুলো, ওখান থেকে ইঁদুরে নিয়ে গেছে। ইঁদুরের মানে জ্বালা, খুব জ্বালা। সেখান থেকে আমি স্ট্রবেরি গাছও বাঁচাতে পারছি না, স্ট্রবেরি সব নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা এই জন্যই করা যে শুধু ফল ফুলই না, আমরা বাড়ির প্রয়োজনও মেটাতে পারি শাক সবজি চাষ করেও। যে সিজনে যেটা শাক সবজি হবে সেটা বসে আমরা সবজির প্রয়োজনও মেটাতে পারি। এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।